আপনার শরীর আপনাকে তখনই ভালো সাপোর্ট দেবে যখন আপনি শরীরের পাশাপাশি মনটাকেও ভালো রাখবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সকালবেলা চিয়া সিডটা খাওয়ার পর বারান্দায় এসে দেখি বেশ কিছুদিন পর জবা গাছে একটি ফুল ফুটেছে। ফুলটা দেখে খুব ভালো লাগছিল। সকালে নাস্তার জন্য রাতেই সুজির বরফিটা করে রেখেছিলাম। সামান্য ব্রাউন সুগার, কিশমিশ আর খেজুর ব্লেন্ড করে বরফিটা বানিয়ে নিয়েছি। ছিল লাল আটার রুটি। রুটিটা আমি ক্যানল অয়েল দিয়ে একটু ভেজে নিয়েছি। সবার সাথে আমিও নাস্তাটা করে নিচ্ছি। আমি খাচ্ছি একটা সিদ্ধ ডিম আর এক পিস বরফি। মাঝে মাঝে মনকে শান্ত করার জন্য একটু মিষ্টি জিনিস খেয়ে নিই, তবে পরিমাণে তা খুবই কম। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম দুপুরের রান্নায়। আজ রান্না করছি একটা মিক্সড ভেজিটেবল। বাসার সবাই এই সবজিটা খেতে খুব পছন্দ করে। আর রান্না করব ইলিশ মাছ একটু অন্যরকমভাবে। প্রথমে তেলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এতে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা আর 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে আরেকটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছগুলো কিছুক্ষণ রান্না করে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচটা দিলে ইলিশ মাছের ফ্লেভারটা খুব ভালো আসে। কাঁচামরিচটা দেওয়ার পর আরও 10 মিনিট রান্না করে সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে ইলিশ মাছটা নামিয়ে নিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে বিকেলের দিকে একটু বাইরে ঘুরতে বের হলাম। এটি নৌবাহিনীর একটি সংরক্ষিত এলাকা। প্রায় প্রতিদিনই এখানে মানুষের আনাগোনা থাকে, তবে শুক্রবারে একটু বেশি মানুষের আনাগোনা থাকে। এখানে একটি মিউজিয়ামও আছে, তবে শুক্রবারে মিউজিয়ামটা বন্ধ থাকে। এখানে প্রবেশের জন্য প্রবেশ মূল্য থাকলেও যারা নৌবাহিনীতে এখনও কর্মরত আছেন কিংবা অবসর নিয়েছেন তারা তাদের পরিবার নিয়ে বিনামূল্যে এখানে প্রবেশ করতে পারেন। এখানে সবাই সবার মতো সময় কাটাচ্ছিল। বাচ্চারা খেলছিল, বড়রা বসে গল্প করছিল, আর কেউ ছবি তুলছিল। এখন আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। আমার হাজবেন্ড অনেক বছর নৌবাহিনীতে কর্মরত ছিল। ও আমাদেরকে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছিল কোন জিনিস কোন সময় কাজে লাগে, কি কাজে লাগে। চট্টগ্রাম নৌবাহিনী মিউজিয়াম এলাকাটা খুবই সুন্দর এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা এখানে সময় কাটালাম। তো এই ফাঁকে একটা কথা বলিনি, আমার পরিবারে অভিজ্ঞ ইউটিউবার আপু এবং ভাইয়ারা আছেন। তো আপনারা আমাকে একটু জানাবেন ব্লগ ভিডিও কোন সময় আপলোড করলে ভালো হয়, প্লিজ একটু আপনারা জানাবেন। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। প্রায় 20 মিনিট সিরিয়াল দেওয়ার পর আমরা টেবিল পেলাম। এটা একটি ওপেন রেস্টুরেন্ট। প্রায় প্রতিদিনই রেস্টুরেন্টটাতে অনেক ভিড় থাকে। বলে আজ এ পর্যন্ত। আমার ভিডিওর কোন অংশটি আপনাদের ভালো লেগেছে একটি কমেন্টস করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।